তোমার কথা শুনে বা তোমাদের কথা শুনে যদি কোনো মানুষ কোনো বড় সিদ্ধান্ত নেয় এবং সেই কাজে সে যদি সফল হয়, তাহলে কিন্তু আনন্দটা তার থেকে তোমার বা তোমাদের কিন্তু অনেক বেশি। সেই রকমই একটা মানুষ আজকে আমাদের বাড়ি এসেছিল, যে আমাদের কাছে সিদ্ধান্ত নিয়ে এবং আমাদের কথা মতো সে চিকিৎসা করাতে বাইরে গেছিল এবং সম্পূর্ণ সফল হয়ে সে আজকে আমাদের বাড়ি এসেছে। আর তার সঙ্গে গল্প করতে করতে আজকে আমার রান্নাটা সারা হয়ে গেল। আজকে আমি খুবই সাধারণ একটা রান্না করছি, সেটা হচ্ছে সাদা তিলের বড়া। তার জন্য দেখো, সাদা তিল বেশ বড় চামচের 6-7 চামচ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু আঠা আঠা করে, মানে একটু শুকনো শুকনো করে তিলটা বেটে নিয়েছি। তারপর দেখো, এখানে দুটো পেঁয়াজকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, এই পেঁয়াজের খোসাগুলো না আমি ফেলি না, জলে ভিজিয়ে রাখি 2-3 দিন মতো, তারপর ছেঁকে নিয়ে গাছের গোড়ায় দিই। খুব ভালো কিন্তু একটা সার তৈরি হয়। তারপর দেখো, এখানে তিলটা বাটা হয়ে গেছে, পেঁয়াজটা নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে বাটা তিলটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা থালার মধ্যে অল্প পোস্ত ছড়িয়ে নিয়েছি, আর হাতে করে চেপটে চেপটে দেখো এইভাবে বড়াগুলো কিন্তু প্রথমে বানিয়ে নিয়েছি। তারপর একটা ননস্টিকের তাওয়ার মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে একে একে বড়াগুলো দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে জাস্ট উল্টে দিলেই কিন্তু লাল লাল মুচমুচে সুস্বাদু তিলের এই বড়া একদম রেডি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। নিরামিষ দিনে পেঁয়াজটা বাদ দিয়ে করলেও কিন্তু খুব খারাপ লাগে না। তো দেখো, এখানে গরম ভাত নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, সঙ্গে অনেক কিছু পদ থাকলেও তিলের বড়াটা কিন্তু সকলের মন জয় করে নিয়েছে। তো কেমন লাগলো আমার এই তিলের বড়া রেসিপি আমায় কমেন্ট করে জানিও। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর ভালো লাগলে লাইক করো।